ডিসেম্বর মাসের প্রায় শুরু থেকেই ফেস্টিভ মুডে গা ভাসায় বিশ্ববাসী। দীপাবলির মতো বড়দিনের আগে ঝলমল আলোয় সেজে ওঠে বাড়ি, অফিস থেকে শহরের অলিগলি। ক্রিসমাস ইভে চারিদিক থেকে ভেসে আসে ক্যারলের সুর। দুঃখ অভিমান ভুলে যেন তৈরি হয় এক খুশির পরিবেশ। 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব, বড়দিন বা ক্রিসমাস। তবে এই উৎসবে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই সামিল হন। সকল দুঃখ, কষ্ট, গ্লানি মুছে যাক এই উৎসবে। মেরি ক্রিসমাসের অর্থ হিসাবে বলা যেতে পারে শুভ জন্মদিন, মানে যেমন জন্মদিনটি শুভ হোক, তেমনি মেরি ক্রিসমাস মানে বড় দিনটি শুভ হোক। মেরি শব্দের উৎপত্তি পুরনো ইংরেজিতে। এটি ইংরেজি শব্দ মাই রিজে থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ আনন্দদায়ক, আনন্দজনক বা আনন্দময়। তবে সময়ের সাথে সাথে আনন্দের অর্থ সুখ এবং প্রফুল্লতার অনুভূতি বোঝাতে বিবর্তিত হয়েছে। মেরি শব্দ দিয়ে আনন্দ ঘন বা উৎসব মুখর বোঝায়। অর্থাৎ কাউকে মেরি ক্রিসমাস বলার অর্থ হলো যে ক্রিসমাসের দিনটি সে যেন আনন্দে কাটাতে পারে। এইভাবেই শুভ কামনা জানানো হয়। এক কথায় মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে মেরি ক্রিসমাস বলা হয়। তবে আজ মেরি শব্দটি ক্রিসমাসের সমার্থক শব্দ। একইভাবে হ্যাপি বা সুখী অন্যান্য দুটি শব্দের সাথে যুক্ত। যাই হোক, শব্দগুলির সংক্ষিপ্ত পার্থক্য রয়েছে। যদিও হ্যাপি বা সুখী আনন্দের একটি সাধারণ অবস্থাকে বোঝায়, অর্থাৎ একটি প্রাণবন্ত এবং উচ্ছ্বাসিত উদযাপনকে বোঝায়। ইংরেজিতে মেরি ক্রিসমাস শব্দটি অহরহ দেখা যায় বা শোনা যায়, কিন্তু হঠাৎ মেরি কেন? ক্রিসমাসের শুভেচ্ছায় হ্যাপি শব্দটি ব্রাত্য কেন, তা অনেকেরই অজানা। এই প্রসঙ্গে আলোচনায় প্রথমেই বলে রাখা দরকার, হ্যাপি ক্রিসমাস বলা বা লেখার প্রচলন যে একেবারেই নেই তা নয়। এখনও ইংল্যান্ডের বহু মানুষ ক্রিসমাসের আগে হ্যাপি শব্দটি ব্যবহার করেন। এমনকি ব্রিটেনের রানীও বড়দিনের শুভেচ্ছা জানাতে হ্যাপি ক্রিসমাসই বলতেন। ইংরেজদের একাংশের মতে মেরি শব্দটি অশোভন বা অনুপযুক্ত। সে দেশের অনেক চার্চেও এখনও সেই রীতিই চলছে। অদ্ভুত শোনালেও মেরি ক্রিসমাসের পেছনেও রয়েছে কিন্তু ইংল্যান্ডের বিভিন্ন চার্চের ভূমিকাই। অক্সফোর্ড অভিধান বলছে মেরি শব্দের অর্থ আনন্দদায়ক ও প্রাণবন্ত, কিন্তু মেরি শব্দটি কিছুটা কথ্যভাবে ব্যবহৃত হয়। তাই সাধারণ মানুষের মধ্যে বিষয়টিকে সহজবোধ্য করার জন্যই নাকি যাজকদের উদ্যোগে এক সময়ে হ্যাপি ক্রিসমাসের বদলে মেরি ক্রিসমাস বলা চালু হয়। 1534 সালে বিশপ জন ফিশার একটি চিঠি লিখেছিলেন সেই সময়কার লর্ড প্রোটেক্টর অলিভার ক্রমওয়েলকে। সেখানে মেরি ক্রিসমাস লেখা হয়েছিল। 1843 সালে সাহিত্যিক চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল উপন্যাসটি প্রকাশ পায়। সেখানে তিনি মেরি ক্রিসমাস শব্দবন্ধটি ব্যবহার করেন। কিন্তু 1971 সালে আবার ব্রিটিশ সঙ্গীত কিংবদন্তি জন লেনন তার একটি গানে হ্যাপি ক্রিসমাস শব্দবন্ধ ব্যবহার করেন। বোঝা যায় পরিপ্রেক্ষিত ভেদে দু রকমের সম্ভাবনাই প্রচলিত হয়েছে। এছাড়া ব্রায়ান আর্লের ক্রিসমাস পোস্ট আমাদের প্রিয় ছুটির ঐতিহ্যের পিছনে আকর্ষণীয় গল্পগুলি মেরি ক্রিসমাসের পরিচিত উদাহরণটি 16 শতকের একজন বিশপের কাছ থেকে ইংল্যান্ডের মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে পাওয়া যায় যে সেখানে ধর্মীয় নেতা আশা করেছিলেন যে ঈশ্বর রাজনীতিবিদকে আশীর্বাদ করেন মেরি ক্রিসমাস বলে। খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ার সাথে সাথে ক্রিসমাস উদযাপনের বিকাশ ঘটেছে। বিভিন্ন সাংস্কৃতিক উপাদানগুলিকে শোষণ করে ধর্মীয় আখ্যান, যেমন বেথলেহেমে যিশুর জন্ম, জন্মের দৃশ্য, ক্রিসমাস ক্যারল এবং উপহার বিনিময়ের মতো ঐতিহ্যকে অনুপ্রাণিত করে, যা শিশু যিশুকে জাদুকরদের উপহার প্রতিফলিত করে।
মোটামুটিভাবে মেরি ক্রিসমাস একেবারে সাধারণ মানুষের ভাষা, আর হ্যাপি ক্রিসমাস এই তুলনায় রক্ষণশীলদের শুভেচ্ছা বার্তা হিসাবেই থেকে গিয়েছে ইংল্যান্ডে। 19 শতকের গোড়ার থেকেই ইংল্যান্ডের বাইরেও আমেরিকা ও ইউরোপের নানা জায়গায় মেরি ক্রিসমাস শুভেচ্ছা বার্তা হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে। আমেরিকার ক্ষেত্রে আবার কিছুদিন আগেই বিষয়টিকে নিয়ে বিতর্ক বাঁধিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ছিল যে মেরি ক্রিসমাস শব্দটি খ্রিস্ট ধর্মের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। হ্যাপি ক্রিসমাস বার্তা বরং অনেক বেশি ধর্মনিরপেক্ষ একটি শব্দবন্ধ, যদিও তার এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। তবে সব মিলিয়ে মেরি ক্রিসমাস আর হ্যাপি ক্রিসমাসের মধ্যে কোনো বিরোধ নেই, গোটাটাই প্রচলনগত বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি সকলের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কেটে যাক, আগামীটা খুব ভালো কাটুক সকলের। আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস।